মেহেদী হাসান মিরাজের ব্যাট বলের জাদুতে চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১১১ রানে অল আউট হয় সফরকারীরা। ৫ উইকেট নেন মিরাজ। এর আগে তার সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৪৪ রান তোলে টাইগাররা। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে অল আউট হয় ২২৭ রানে। রিপোর্ট করছেন SM আশরাফ। শেষ বিকেলের আলোয় স্পিন কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তাই দেখালেন তাইজুল ইসলাম, নাইম হাসান আর মেহেদী হাসান মিরাজরা। জিম্বাবুয়ে যে ১০ উইকেট হারিয়েছে তার ৯টি স্পিনারদের। ২৭০ রানে পিছিয়ে থাকা সফরকারীদের মনোবল মূলত ভেঙে যায় আগেই। সেই ভাঙা মনোবল ঘুরিয়ে দেওয়ার কাজটা শুরু করেন তাইজুল ইসলাম। প্রতিপক্ষের ৮ রানে ফেরান ব্রায়ান বেনেট আর নিক উইলসকে। নাইম হাসানের স্পিন বুঝতে না পেরে দলের ২২ সফরকারীরা হারায় শন উইলিয়ামসের উইকেট। কিন্তু মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিজালে হাঁসফাঁস করতে থাকা জিম্বাবুয়ের ব্যাটাররা কোনো ভাষাই খুঁজে পাননি। ক্রেগ আরভিন আর ওয়েসলি মাধিবের আউট দলের ৬৯-এ। তার টার্ন আর বাউন্সে দিশেহারা তাফাজোয়া সিগা আর ওয়েলিংটন মাসাকাজ্জ প্যাভিলিয়নের পথ ধরেন। ৩৮তম ওভারে ৯৩ রান তুলতে জিম্বাবুয়ে হারায় ৭ উইকেট। এরপর বেন কারেনকে তুলে নিয়ে টেস্টে ১৩ বারের মতো ৫ উইকেট নেন মিরাজ। বোলিংয়ের আগে ব্যাটিংয়েও বাংলাদেশকে সুবিধাজনক জায়গায় নিয়ে যান মিরাজ। ৮ম উইকেটে তাইজুলের সঙ্গে যোগ করেন ৬৩ রান। ৯ম উইকেটে তানজিম হাসান সাকিবের সাথে ৯৬। তাতেই ৪০০ রানের গন্ডি পার হয় টাইগাররা। শেষ ব্যাটার হিসেবে বিদায় নেয়ার আগে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় শতকের দেখা পান এই অলরাউন্ডার। তাতে চট্টগ্রাম টেস্টে জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ।